মোদির বঙ্গ সফরে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে রাজ্য বিজেপিতে জোর প্রস্তুতি। 18 তারিখ দুপুর 2টোয় অন্ডালে নামবেন প্রধানমন্ত্রী, জানালেন শ্রমিক ভট্টাচার্য। বাংলায় বিজেপি হারবে, ভোটের আগে ভোট পাখিদের বাংলা ভ্রমণ, কটাক্ষ কুণালের। আমি 18 জুলাই শুক্রবার বিহারের মতিহারিতে একটি অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুপুর 2টোর সময় অন্ডাল বিমানবন্দরে আসবেন। অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বাইকার সরাসরি নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন। নেহেরু স্টেডিয়ামে পৌঁছে তিনি আমাদের একটি জনসভায় দলের পক্ষ থেকে অংশগ্রহণ করবেন। এটা একটা গণতান্ত্রিক রাজ্য, তো প্রধানমন্ত্রী আসবেন, নতুন কি আছে? প্রধানমন্ত্রী আসবেন, বক্তব্য রাখবেন, তার কোনো প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে না এবং বাংলায় বিজেপি হারবে, মিটে গেল। 21 সালেও তাই হয়েছে, ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন দিল্লির নেতারা। 23 সালেও হয়েছে, 24 সালের লোকসভাতেও হয়েছে। বিজেপি সিট কমে গেছে, তৃণমূলের সিট বেড়েছে বাংলায়। তো প্রধানমন্ত্রী যেখানে সভা করবেন সেই এলাকার বা সেই জেলার গরিব মানুষকে কাজ করিয়েছেন, আপনি টাকা দেননি। আপনি শুধু মুখের কথা বলতে আসছেন, 100 দিনের কাজ করিয়ে টাকা দেননি। কোন মুখে কথা বলতে আসছেন? আবাসের টাকা দেননি, বাংলার প্রাপ্য টাকা দেননি। আপনার মুখের কথা কে শুনবে? আপনি অতীতেও প্রত্যাখ্যাত হয়েছেন, 26 সালেও প্রত্যাখ্যাত হবেন। স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে ভোট করানো কমিশনের চ্যালেঞ্জ। তৃণমূলের চিহ্নিত বোমাবাজ পুলিশকে বাঁচানোর দায়িত্ব রাজ্যপালের। 26-এর ভোটে ক্ষমতায় আসার দাবিতে হুঙ্কার শ্রমিক ভট্টাচার্যের। স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। আর রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপের কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন, তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল। কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে, সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিংয়ের ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের। মানুষের ভোট পেলে তো ক্ষমতায় আসবেন। 2021-এও তো অনেক তর্জন গর্জন করেছিলেন, উনি একটা কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়েছিলেন, সেখানে গোহারা হেরেছেন শ্রমিক ভট্টাচার্য। সামনের দিনে আরো খারাপ অবস্থা হবে সমগ্র বিজেপির। আর এখন তো বলছেন ক্ষমতায় আসার আগে রাজ্যপাল দেখবেন যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আর ইলেকশন কমিশনের কথা বলছেন, আরে ইলেকশন কমিশনের একটা ম্যানুয়াল আছে, সেটা কোনো দলকে দেখে হয় না। এইসব যে চিন্তা করছেন না ইলেকশন কমিশন আমাদের সঙ্গে আছে বলে শ্রমিক ভট্টাচার্য ভাবছেন যে ভোটার লিস্ট স্ক্যাম করে এদিক ওদিক করে হয়তো আমরা কিছু পেয়ে যেতে পারি, সে গুড়ে বালি।